আমি কি 3টি প্রশ্ন করতে পারি? আপনি যে যুদ্ধ দেখছেন সিরিয়া বা অন্যান্য জায়গায় বা পাকিস্তানে, বিশ্ব মুসলিমদের সন্ত্রাসী হিসেবে মনে করবে? আমাদের প্রিয় নবী কি ছিলেন? তিনি কি শিয়া ছিলেন? তিনি কি সুন্নি ছিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যের আলো জ্বলে বারবার। আসসালামু আলাইকুম ডক্টর। প্রথমে আমি কি 3টি প্রশ্ন করতে পারি? ঠিক আছে। আপনার কি মনে হয় না যে সিরিয়ায় নিজেদের ভাই বোনদের বিরুদ্ধে লড়াইয়ের কারণে বিশ্ব মুসলিমদের সন্ত্রাসী হিসেবে মনে করবে, যেমন শিয়া সুন্নি নিয়ে লড়াইয়ের কারণে? আমার মানে, ধন্যবাদ। বোন একটি প্রশ্ন করেছেন, বিশ্বকে সিরিয়ায় তাদের নিজেদের ভাই বোনদের বিরুদ্ধে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে মনে করবে না? এটি একটি রাজনৈতিক যুদ্ধ। ইসলামে, এবং আপনি যেমনটি শিয়া সুন্নি বলেছেন, ইসলামে কোনো মাযহাব নেই। আপনি যদি কোরআন পড়েন, তবে কোরআনে কোনো শিয়া সুন্নি নেই বোন। কোরআন শিয়া সুন্নির কথা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103-এ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো, অর্থাৎ মহিমান্বিত কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ তাআলা সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 159-এ বলেছেন, হে নবী, যারা ইসলাম ধর্মে দলোপাদল তৈরি করে, আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাদের বিষয়ের ফয়সালা করবে। তাই ইসলামে দলবদল তৈরি করা হারাম। ইসলাম ধর্মে যে কেউ দলবদল তৈরি করে সে কোরআনের বিরুদ্ধে যাচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে। আপনি যে যুদ্ধ দেখছেন সিরিয়া বা অন্যান্য জায়গায় বা পাকিস্তানে, বিভিন্ন দল উপদল নিজেদের মধ্যে লড়াই করছে। ইসলামে এটি সম্পূর্ণ নিষিদ্ধ, কোনো দলপদল নেই। ইসলামে দলপদল তৈরি করা হারাম। আমাদের প্রিয় নবী কি ছিলেন? তিনি কি শিয়া ছিলেন? তিনি কি সুন্নি ছিলেন? তিনি একজন মুসলিম ছিলেন। মুসলিম মানে হলো একজন ব্যক্তি যে ঈশ্বরের কাছে তার ইচ্ছা সমর্পণ করে এবং কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে। যে কেউ এই পথ থেকে বিচ্যুত হয় সে একজন ভালো অনুসরণকারী মুসলিম নয়। তাই সব মুসলিম যদি কোরআন পড়ে এবং কোরআন ও সুন্নাহর কাছাকাছি আসে, ইনশাআল্লাহ আমরা আবারও বিশ্বের শীর্ষে থাকব। আজ মুসলিমরা নিচে, কারণ আমরা কোরআন ও সুন্নাহ থেকে দূরে সরে গেছি। আপনার কোরআনের অনুবাদ পড়া উচিত এবং সহিহ হাদিস পড়া উচিত এবং ইনশাআল্লাহ মুসলিমরা বিশ্বের শীর্ষে থাকবে।